নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা কিন্তু খুবই একটি মুখরোচক রেসিপি এবং খুবই সুস্বাদু একটি রেসিপি। গোটা গোটা ভোলা মাছ দিয়ে বেগুন আলু বড়ির তরকারি। এভাবে আপনারা যদি বাড়িতে বানান তাহলে কিন্তু সবাই খুব পছন্দ করবে। তো দেখুন, এখানে কিন্তু আমরা 5-6 পিসের মতো নিয়ে নিয়েছি গোটা ভোলা মাছ। ভোলা মাছগুলো কিন্তু আমরা কেটে একটু নুন মাখিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু হলুদটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা মেখে নেব। তো দেখুন, এখানে কিন্তু মাখা হয়ে গেছে। এবার তরকারি করার জন্য এখানে কিন্তু আমরা লম্বা লম্বা করে একটু আলু কেটে নিয়েছি আর বেগুনটাও একটু বড় বড় করে কেটেছি। তার সাথে আছে চেরা কাঁচা লঙ্কা, আর এখানে ধনেপাতা কুচি রাখা আছে। আর এটা বাড়ির তৈরি ডালের বড়ি। আর এটার মধ্যে আছে জিরে, কালো জিরে আর কাঁচা লঙ্কা একটু শিলনোড়ায় বেটে নিয়েছি। তো এখানে সমস্ত উপকরণ রেডি। এবার কড়াইতে তেল দিয়ে আমরা বড়িটা কিন্তু লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখুন, বড়িটা কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নিচ্ছি। এবার আমরা নুন হলুদ মাখানো ভোলা মাছগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর কিন্তু আমরা মাছগুলো ভেজে নেব। তো দেখুন, এক পিঠ কিন্তু খুব ভালো ভাজা হয়ে গেছে। আমরা একটু মাছগুলো উল্টে দেব। তো দেখুন, মাছগুলো কিন্তু এখানে খুব সুন্দর ভাজা হয়ে গেছে দু পিঠই। এবার আমরা মাছগুলো তুলে নেব। তো মাছগুলো তুলে নিলাম। এবার পরে আবারও কিন্তু একইভাবে আমরা পরের মাছগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন, এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমরা একে একে এই মাছগুলো তুলে নিচ্ছি। এবার মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন আর দিয়ে দেব 2-3টে তেজপাতা। এবার কেটে রাখা কিন্তু লম্বা লম্বা করে আলুগুলো, সেগুলো কিন্তু আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব একটু হলুদ আর লবণ হলুদটা দেওয়ার পর আলুটা কিন্তু একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর কেটে রাখা বেগুনগুলো। তো বেগুনটা দেওয়ার পরে দেখুন একটু হালকাভাবে আমরা নেড়ে নিচ্ছি। তারপরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি হলুদ আর একটু লবণ হলুদটা দিয়ে বেগুনটা আমরা একটু ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। দিয়ে দেব কিন্তু বেটে রাখা মশলাটা। তো বেটে রাখা মশলাটা দিয়ে আমরা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, আর একটু হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কিন্তু গরম জলটা আপনারা যে যেমন পছন্দ করেন ঝোলটা তেমনই দেবেন। এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমরা একে একে তরকারির মধ্যে দিয়ে দেব। দেখুন, এখানে কিন্তু মাছগুলো দেওয়ার পর একটু মাছগুলো উল্টে দিতে হবে, তাহলে কি হবে, মাছটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্নাটা করতে হবে। কিছুক্ষণ পর আমরা ঢাকনা তুলে এটা কিন্তু একটু হালকাভাবে, দেখুন মাছগুলো হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু ভোলা মাছ খুবই কিন্তু নরম একটি মাছ, তো এটা রান্না করার সময় কিন্তু খুবই সাবধানে রান্না করতে হবে, তাহলে মাছটা একদমই ভাঙবে না।
আর দেখুন এখানে জিরে গোলমরিচ একটু জল দিয়ে আমরা বেটে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু আমরা হালকাভাবে এইভাবে কিন্তু একটু নেড়ে নেব। তো দেখুন ঝোলটা কিন্তু ঘনও হয়ে এসছে। তো এখানে রেডি হয়ে গেছে কিন্তু আমাদের আজকের গোটা গোটা ভোলা মাছ দিয়ে বেগুন আলু বড়ির তরকারি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।